চেষ্টা করবে। পর্দার সাথে থেকে কাজ করা যায় না? যায়। অনেকে গত কয়েকদিন আগে আমি বলেছিলাম, অনেকে আইসা বলবে শ্বশুরের খেদমত করা যাবে কিনা, এটার মাসআলাটা ওদিন বলি নাই, আমি এটা ধমক দিয়েছিলাম। যাবে। আপনি যদি যেই মহিলায় বাজার করতে পারে এই সময় জিজ্ঞাসা করে না, হুজুর আমি বাজার করতে পারবো কিনা, বাজারের দোকানদারের সাথে কথা বলতে পারবো কিনা, জায়েজ কিনা, হাদিসে কি বলে বলেন? একদিনও কোনো হুজুরে এই প্রশ্ন করছেন নি? ইউটিউবে আসেনি, দেখেন তো, নাই। অথচ এইরকম ভিডিও হাজার হাজার ভাইবেন, শ্বশুরের খেদমত না করলে পাপ হইব নি। এই প্রশ্ন করে ওইটা করলেন না, ব্যাংকে গেলে পাপ হইব নি, বাজারের দোকানদারের সাথে কথা বললে পাপ হইব নি। পর্দার সাথে থেকে শ্বশুরের একটু গরম পানি করে দেন, একটু খাবার টাবার রেডি করে দেন, অসুবিধা কি? বাবা তো কি বলেন শ্বশুরের বেলায়, অন্যদের বেলায় না করলে তেমন আমি কিছু বলছি না, ঠিক আছে? বাবার সামনে যদি এমন হয়, আবার মা বাবাকে কষ্টে ফেলায় রেখেন না, এই জন্য বলছি এটা। তো নেককার স্ত্রী যদি এমন হয়, সবার সাথে আদব শিষ্টাচার বজায় রেখে আল্লাহ তাআলার হুকুম মতো রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী চলে, তার ঘরে হবে কি? নেককার সন্তান। এরপরে আপনি সন্তান জন্ম দিবেন, শর্টে বলে ফেলি, এরপরে সন্তান জন্ম দিবেন, সন্তানের প্রতি কর্তব্য লাগলে কি? সন্তানের প্রতি যখন সন্তান আসবে, আসার পরে আপনি দেখেন মহিলা মা বোনেরা যখন পেটে বাচ্চা নেয়, 8 মাস 7 মাস 6 মাস 9 মাস, এই মাসগুলোতে বিভিন্ন রকমের অনুষ্ঠান আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, ইসলামের এটার কোনো ভিত্তি নাই, কোন রকম কোন পরিচয় নাই ইসলামের সাথে। এটার বুঝে আসছে? ইসলামের সাথে এই কথাটার কি নাই? পরিচয় নাই। বিবাহের সময় পান হাতে নেননি, পান এটা হিন্দুদের রেওয়াজ। কিসের রেওয়াজ? কথা কয় না, হিন্দু ধর্মের একটা রেওয়াজ। আমরা এই দেশটাকে ভারতবর্ষের দেশ, ভারতের সাথে, ভারত উপমহাদেশের সাথে আমরা সংযুক্ত, ভারত উপমহাদেশ এটা। এই জন্য আমাদের দেশে এই হিন্দু প্রথাগুলো চালু হয়ে আছে। পান নিষিদ্ধ, একবারে কমপ্লিটলি নিষিদ্ধ, পান হাতে নেওয়া যাবে না। তারপরে প্রেগনেন্ট অবস্থায় 6 মাস 7 মাস 8 মাস কোন মাসেই কোন রকমের, এটাকে কি বলে আপনারা জানেন বাংলা ভাষায়? আমি বলে দিচ্ছি, স্বাদ। কি স্বাদ খাওয়ানো হচ্ছে, হারাম। ইসলামের সাথে সংঘর্ষ এটা। স্বাদ হিন্দুরা করে, নিষেধ। আপনি দোয়া আপনি করতে পারেন না, আপনি দোয়া করেন। তারপরে জন্মের সাথে সাথে আমরা কি করতে হবে? যখন জন্ম নিছে সন্তান, সন্তানের যে আপনার কর্তব্যগুলা ওখান থেকে আমি তুলে আনছি। কিভাবে সন্তানরে আপনি গড়ে তুলবেন, তাহলে আপনার হক আদায় হবে। কোন সন্তান হাসরের ময়দানে আপনাকে পায়ে পিষ্ট করতে চাইবে না, ওই সন্তানটা কিভাবে করতে হবে এটা আমি দেখাচ্ছি। তারপর এই সন্তান জন্ম দিছে, জন্ম দেওয়ার পর যেদিন জন্ম হইছে এরপর থেকে 7 দিনের মধ্যে, অর্থাৎ 7 দিন হইছে, এর মধ্যে 7 দিনের দিনে আপনি মাথার চুল কেটে ফেলতে হবে। নাম রাখতে হবে সুন্দর নাম। কি নাম? সুন্দর নাম। সুন্দর নাম বলতে আমাদের দেশে অনেক রকমের সুন্দর নাম আছে না নাই? যেই নাম মুখ দিয়ে আসে না, ফেরাউন হইছে জঘন্যতম। ফেরাউন নামটাও সুন্দর, আল্লাহ মাফ করুক, এর থেকেও আরো নিকৃষ্ট মুখে দিয়ে আসে না এমন নাম। এই কঠিন নাম নয়, সহজ সরল কত নাম আছে আল্লাহ তাআলার দুনিয়ায়। আল্লাহ তাআলা আলেমদের সাথে পরামর্শ করবেন, যারা ইসলামিক জ্ঞান রাখে তাদের সাথে পরামর্শ করবেন, অথবা আপনি গুগলে ইউটিউবে সার্চ দিবেন, ফেসবুকে দেখবেন এগুলো আছে ইসলামিক নাম। ভালো নামগুলো রাখার চেষ্টা করবেন। নাম রাখবেন 7 দিনের দিনে চুলগুলো কেটে, এই চুলগুলা ওজন করে, যেইটুকু ওজন হয় আন্দাজ করে এই পরিমাণ রূপা দান করে দেবেন, অথবা তার সমমূল্য টাকা, রূপার সমমূল্য টাকা দান করে দেবেন। আর 7 দিনের দিনে আকিকাও করবে। আকিকা করবে ছেলের জন্য 2টি বকরি, মেয়ের জন্য 1টি বকরি, একটা ছাগল অথবা 2টি, ছেলের জন্য 2টি অথবা মেয়ের জন্য 2টি দান করে কি করবে? জবাই করে তাকে কি করে? রান্না করে খাওয়াবে। রান্না করে একটি এরকম কিতাবে আছে, একটি রাওয়ায়াতে এরকম আছে, তাকে জবাই করে দিয়ে দেওয়া যাবে, দিয়ে দেওয়া। তবে খাওয়ানোটা কি উত্তম, খাওয়ানোটা উত্তম। আবার নিজেও খেতে পারবেন, নিজেও খেতে পারবেন। কারো যদি এমন হয় যে আমরা আকিকার গোশত খেতে পারি না, নিষেধ, এটা ভুল। এটা কি ভুল? সবাই খাইতে পারবে, মা বাবাও খাইতে পারবে, আপনজনরাও খাইতে পারবে। যদি 7 দিনে সম্ভব না হয়, যদি 7 দিনে সম্ভব না হয়, তাহলে কি করবেন? 7 দিনে সম্ভব না হইলে এরপরে, অথবা একটা ছেলে হইলে 2টি বকরি দিতে বললাম না আমি? যদি এমন হয় আমার তৌফিক নাই, কি নাই? তৌফিক নাই। আমি আপনাদের এখানে 10-12 হাজার টাকা বেতনে চাকরি করি, প্রতি মাসে এত টাকা কামাই করি, যেটা দিয়ে আমার সংসার চালাইতে কষ্ট হয়। এখন আমি 2টি বকরি কি করে কিনবো? আমি উদাহরণ দেখাচ্ছি আমাকে দিয়ে। আমি 2টি বকরি কি করে কিনবো? যদি হাতে এমন অ্যামাউন্ট না থাকে, তাহলে 1টি দিয়ে দেওয়া যাবে। কি করা যাবে? এখন থেকে আবার 1টি
মুক্তির আইন চালু করে দিয়েন না। এটা বললাম কি বিপদের ওজরের মাসআলা, কি বিপদে যদি আপনার না হয়। আর যদি এমনও হয় একটিও দেওয়া সম্ভব নয়, তাহলে আপনি এখন দেবেন না, পরে দিয়েন। এটা সুন্নাত। আকিকা দেওয়া কি সুন্নাত, আকিকা দেওয়া কি সুন্নাত। এটা এমন জরুরি না যে না দিলে, তবে এটা দেওয়াটা খুবই উত্তম সন্তানের জন্য, খুবই উত্তম। রক্ত প্রবাহিত করা, সন্তানের নামে রক্ত প্রবাহিত করা। আমরা কুরবানিকে কি বলি? অনেক আনন্দ উৎসব করে কুরবানি করি না? এই রক্ত প্রবাহিত করাটা আল্লাহর কাছে অনেক প্রিয়। হ্যাঁ, এই জন্য আমরা এটা এই সিস্টেমটা এখানে 7 দিনের দিনে করব, না পারলে পরে করে দেব। যদি কারো তৌফিক থাকে পরে করা যাবে না, ওই দিনই করতে হবে যদি করতে চান। আর না করতে চাইলে সেটা আপনার ব্যাপার। এই হলো আকিকা পর্যন্ত সন্তানের হক। তারপর তাকে কি করবেন? শিক্ষা, শিক্ষার ব্যাপারে আকিকার পরের ব্যাপারটা যেটা আসে সেটা হলো কি শিক্ষা। হাদিস শরীফে 7 বছরে নামাজের জন্য হুকুম করতে, আদেশ করতে বলা হয়েছে। কয় বছরে? 7 বছরে। 7 বছরে নামাজের জন্য কি করতে হবে? আদেশ করতে হবে। যদি 7 থেকে 10 বছর পর্যন্ত, 10 বছর হয়ে গেছে, তার সে আর কি করে না, আপনার কথা মানে না, তাকে শাসন করতে হবে কথা দিয়ে অথবা হাত দিয়ে। তাও না শুনে বিছানা থেকে আলাদা করে দিতে হবে, ঘর থেকে আরেক ঘরে দিয়ে দিতে হবে। শাস্তি, কেন আল্লাহর হুকুম মানছো না? এই হলো কি সন্তানের প্রতি আপনার হক আদায়। এইভাবে হক আদায় করতে হবে। এই সন্তানটাই হাসরের ময়দানে আপনার নামে অভিযোগ করবে না যে তারে আনো পায়ে পিষ্ট করি। আল্লাহ বলছে না কোরআনে, এটা এই কথাগুলো বলবে সন্তান। সেই মা বাপ তার সন্তানের হক আদায় করলো না। এখন আমরা যদি কোথায় নেই, সন্তানটাকে এইরকম ভাবে আস্তে আস্তে শিক্ষা দেব। যখন 7 বছর হবে নামাজের জন্য, তার আগেই তাকে শিক্ষা দিতে হবে। আমি বললাম নামাজের হুকুম করব 7 বছরে। কি করব? কথাটা কি বুঝছেন আপনারা? বলেন তো 7 বছরে? 7 বছরে মসজিদে ফাটাইবেন? কি নামাজ পড়তে হবে, তার আমল শুরু হবে 7 বছরে। বুঝে আসছে? আমল শুরু হবে 7 বছরে। তাইলে আমল শুরু করতে হলে শিখতে হবে কি আগে না পরে? তাইলে শিক্ষাটা যখন কথা বলতে শিখে, হাঁটতে শিখে, তখন থেকে তাকে কি করতে হবে? এলেম শিখাতে হবে, শিখাতে হবে। আমল করতে হলে শিখাতে হবে। শিক্ষাটার নাম এলেম। শিক্ষাটার নাম কি? এলেম। তাহলে তাকে এলেম, দিনের এলেম দান করতে হবে। এলেম দান করতে হলে পাঠাতে হবে মসজিদ, মাদ্রাসায়, অথবা কোনো ভালো শিক্ষকের, আদর্শবান শিক্ষকের ধারে। তাহলেই তার কাছ থেকে কি করা যায়? এলমে দিন শিখাইয়া তারপরে তাকে আমলের কথা বলতে হবে। যদি আপনি শিখান, কোরআনের শিক্ষা শিক্ষিত করেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় এই দেশের বড় বড় পদের একজন লোক বানাইবেন, বড় বড় কর্মচারী বানাবেন, বড় বড় পদস্থ লোক বানাইবেন, কোনো সমস্যা নাই। শুরুটা করবেন কোরআন দিয়ে। শুরু করবেন কি দিয়ে? কোরআন। আপনি সকালবেলা যদি কোরআন তেলাওয়াত শুরু করেন, তাকে কোরআন তেলাওয়াত শিখাইতে শুরু করেন, তাকে কোরআনের শিক্ষা শিক্ষিত করেন, পরে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান। কোরআনের বদৌলতে, কোরআনের গুণে কোরআন তাকে অশ্লীল কাজ থেকে ফিরিয়ে আদর্শবান ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার, আদর্শবান জজ, আদর্শবান উকিল বানাবে। কিসের কারণে? কোরআনের কারণে। আল্লাহ বলেছে ইন্না সালাতা, সরি আয়াত মনে আসছে না, আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে তাকে কি করবে? অশ্লীল কাজ থেকে গিয়ে ফিরিয়ে আনবে। একমাত্র খাতির কিসের? কোরআন। কোরআন হলো আল্লাহ তাআলার লৌহ মাহফুজের, আল্লাহ তাআলার বাণী। লৌহ মাহফুজ থেকে আসে, এটা ঐশী বাণী। এই বাণীর ওজন আছে, দাম আছে, মূল্য আছে, গুণ আছে। এই গুণাগুণের কারণে তাকে খারাপ কাজ থেকে কি করবে? বাঁচিয়ে রাখবে। তখন দেখবেন কোরআন শিখনেওয়ালা জজ খারাপ কাজ করছে না, অন্যায় ভাবে কারো ফাঁসি দিচ্ছে না। কোরআন শিখনেওয়ালা ডাক্তার হারাম ভাবে উপার্জন করার জন্য মানুষের উপরে জুলুম করছে না। কোরআন পড়নেওয়ালা উকিল ঘুষ খেয়ে অন্যের পক্ষে, অপরাধীর পক্ষে ওকালতি করছে না। কোরআন পড়নেওয়ালা যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় পদস্থ হোক না কেন, সে কখনো অন্যায় কাজে লিপ্ত হবে না। সে ভাববে আমি কোরআন তেলাওয়াত করি, সে ভাববে কি আমি কোরআন আছে আমার ভিতরে। কোরআন তাকে ওইটা বুঝিয়ে দেবে। কোরআন তাকে কি করবে? বুঝিয়ে দেবে। এই জন্য আমরা শুরুটা করতে হবে কোরআন দিয়ে। এই সন্তান যখন এইভাবে আদর্শভাবে, সঠিকভাবে, হালালভাবে জীবনযাপন করবে, হাসরের ময়দানে যাইয়া এই কথা বলবে না যে এই গার্জিয়ান গুলারা আমার কাছে আনো, পদদলিত করি, পায়ে পিষ্ট করি, এই কথা বলবে না। যদি এই কারণে আমি প্রথম এই আয়াত
আয়াতের তো অর্থটাই কথা বলেছি। আল্লাহ বলেছেন তোমাদেরকে হাসরের ময়দানে সন্তানগুলো জাহান্নামে হইলে ডাকবে, যাদেরকে আমি অনুসরণ করতাম, যাদেরকে গার্জিয়ান মানতাম, তাদেরকে নিয়ে আসো আল্লাহ, তাদেরকে পদদলিত করি, পদপিষ্ট করি, পায়ে পিষ্ট করি, এই কথা বলবে। কাদেরকে বলবে? যারা এই শিক্ষায়, এই আদর্শে সন্তানকে আদর্শবান করে নাই, তাদেরকে। যারা আদর্শবান করে নাই, শুরু থেকে আমি টেনে আনছি, আরো অনেক কথা ছিল, অনেক কথা ছিল সন্তানের হক সম্পর্কে, সময়ে কুলাতে পারলাম না, আরো কথা আছে। জেনে জেনে আমরা সন্তানগুলোকে আদর্শবান করতে হলে সর্বপ্রথম যাইতে হবে কোরআনের কাছে। সর্বপ্রথম কার কাছে? একমাত্র রাসূলের আদর্শের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম, সর্বশ্রেষ্ঠ আদর্শ। এর চেয়ে বড় আদর্শ, বেশি শ্রেষ্ঠ আদর্শ আর পৃথিবীতে কিছুর মধ্যে নাই। সেটা জানতে হলে যেতে হবে কোরআনের কাছে, যেতে হবে কোরআনের কাছে। কোরআনের শিক্ষায় সকলকে শিক্ষিত করুন, এলমে দ্বীন শিখার, এলমে দ্বীন শিখাইলেই একমাত্র আপনার ছেলেটা আদর্শবান হবে, আপনার হক আদায় হবে, হক আদায় হবে। অনেক কথাগুলো ছিল, অনেক কথার মধ্যে আপনাদের অনেকের পরিবারে, অনেকের আপনজনের মধ্যে লেগে যাইতে পারে। আমরা আমলের চেষ্টা করব, এগুলা কষ্ট না নিয়ে, হিট না নিয়ে। হুজুর আমাকে হিট করেছে, আপনাকে নয়, আমি সবাইকে বলছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন, সন্তানের পরিপূর্ণ হক আদায় করতে পারি। আমাদের সকল পিতা মাতাদেরকে তৌফিক দান করে সকলে জোরে চিৎকার মেরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে